বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম। লিখিত কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলেন, বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? আজকাল কিছু মৌলবী বের হয়েছে, কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহকে কি বলে জানেন? খুব বড় মৌলবী নাম করা, কথা বলছে 2 লাখ ছাড়া আসে না, কথা বলছে হেলিকপ্টার ছাড়া জলসায় আসে না। উরি বাপরে, কি বলছে জানেন? নবীল উম্মি, নবী হলেন নিরক্ষর নবী। এমনকি ঠিক এই ভাষা বলছে, আপনি নেট খুলুন, আলিফ কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, কোনটা হা, কোনটা খা, রাসূলের জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহ আযীম। সে নাকি বড় বক্তা, যে এই কথা বলে রাসূল আলিফ বা তা সা জানতেন না, সে আবার জ্ঞানী কোথায় হলো, বড় বক্তা কোথায় হলো? সে কিচ্ছু জানে না। রাসূলের শানকে এইভাবে কথা বলে। নবীল উম্মির ব্যাখ্যা, উম্মুন মানে নিরক্ষর। তাহলে নবীর সাথে যদি উম্মিটা নিরক্ষর যদি নেন, রাসূলুল্লাহকে খাটো করা হবে, আর রাসূলুল্লাহকে খাটো করতে গেলে ঈমান শেষ। এখানে উম্মির মানে অনেক আছে, অনেক আছে জানেন। আপনারা জানেন সূরা ফাতিহাকে কি বলা হয়? সূরা ফাতিহার নাম হলো উম্মুল কুরআন। উম্মুল কুরআন মানে হচ্ছে কোরআনের মা। উম্মু মানে মা, মানে সূরা ফাতিহাতে পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই আছে, তাই তার নাম হচ্ছে উম্মুল কুরআন। আপনারা জানেন মক্কা শরীফের নাম কি জানেন? উম্মুল কুরা, মানে সমস্ত গ্রামের মা। সমস্ত গ্রামের মা মানে কি? ওটা হলো প্রথম গ্রাম, পৃথিবীতে প্রথম গ্রাম হলো কাবা, মক্কা। বাক্কা ছিল, বাক্কা থেকে বাবাজি, মক্কা থেকে বাক্কা, বাক্কা থেকে মক্কা। ওই মক্কা প্রথম শহর, প্রথম গ্রাম, যার জন্য প্রথমের জন্য ওটাকে বলা হয় উম্মুল কুরা। সমস্ত গ্রামের মা মানে হেড, এই জন্য উম্মুল কুরা নাম রাখা হয়েছে। তো আমার নবী হচ্ছেন নবীল উম্মি, মাওয়ালা নবী। জোরে বলুন, কেন? নবীও প্রথম, নবীও প্রথম, এই জন্য নবীর নাম রাখা আছে নবীল উম্মি। উম্মির লাকাব অর্থ হলো মাওয়ালা নবী, মানে প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মির অর্থ নিরক্ষর করে রাসূলুল্লাহকে খাটো করলেন কি করে? আপনি যদি বলেন নিরক্ষর, তাহলে কোরআনের সাথে একটু মিল করুন। কোরআন কি বলছে? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন উম্মিদের কাছে আমি আল্লাহ রাসূল পাঠালাম। উম্মি মানে নিরক্ষর। আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, নিরক্ষরদের কাছে আমি রাসূল পাঠালাম। আর সেই রাসূলকে কোরআন বলছে, আর সেই রাসূলকে আপনি নিরক্ষর বললেন। তাহলে আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, আর আপনি নবীকেও নিরক্ষর বলছেন। তাহলে নিরক্ষরের কাছে নিরক্ষর নবী পাঠালেন। এটা ঠিক কেমন হলো জানেন? একটা স্কুলে একটা স্যার নিযুক্ত করা হয়েছে ম্যানেজিং কমিটি। সেই কমিটির ম্যানেজিং কমিটি একটা শিক্ষক নিয়োগ করেছে। শিক্ষকটা এবার পড়াতে বসেছে, শুনেন না, এদিকে তাকান, পড়াতে বসেছে। স্যার এটা কি হবে? ABCD বই খুলে বলছে, স্যার কি হবে? স্যার বলছে আমি তো নিজেই জানি না কোনটা A, কোনটা B, কোনটা C, আমি নিজেই জানি না তোমাদেরকে কি পড়াবো।
তখন অভিভাবক কি বলবে জানেন? আমরা বলবো কেমন ম্যানেজিং কমিটি, আমি ম্যানেজিং কমিটিকে ধরবো যে শিক্ষকটাকে নিয়োগ করলো স্কুলের জন্য পড়ানোর জন্য, সে নিজেই কোনটা ABCD জানে না, সে আবার ছেলেদেরকে কেমন করে পড়াবে? তাহলে আঙুল যাবে কোথায়? ম্যানেজিং কমিটির দিকে। তাহলে আপনারা বলছেন, আল্লাহ বলছেন আমরা নিরক্ষরদের কাছে আমি রাসূল পাঠালাম, আর আপনি সেই রাসূলকে নিরক্ষর বলছেন। তাহলে কি হয়ে গেল? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল এসেছেন। তাহলে যিনি নিরক্ষর আলিফ বা তা সা জানেন না, সে কি আবার আমাদেরকে শেখাবেন? রাসূলকে আল্লাহ আমাদের মাঝে পাঠালেন কেন? শেখানোর জন্য। নবী তাই বলেছেন, আমি শিখতে আসিনি, আমি তোদেরকে শেখাতে এসেছি। আমি পড়তে আসিনি, আমি তোদেরকে তো পড়াতে এসেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে এরা জ্ঞানী বলছেন কি করে? আপনার বিবেকটা কাজে লাগান। যাকে তাকে জ্ঞানী বলে পাগল, আপনি লোক দেখে জ্ঞানী বলছেন? তার কথা শুনুন, কথা শুনুন। রাসূল নাকি নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জানতেন না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আর আল্লাহর কোরআন কি বলছে শুনুন। কোরআন, আল্লাহর কোরআন কি বলছে? বাবাজি নবীজি পৃথিবীর কারোর কাছে তিনি শেখেননি, তার কোনো ওস্তাদ নেই, শিক্ষক নেই, তার শিক্ষক স্বয়ং আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। এবার কি শেখালেন? আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ কি শেখালেন? নবী কি জানেন না? আলিফ বা তা সা জানেন না, কি জানেন না? এবার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা, আল্লাহ ভালো বলবেন আমি ছাত্র হিসেবে কেমন, এটা ভালো বলতে পারবে আমার শিক্ষক যিনি আমাকে পড়িয়েছেন। এবার আল্লাহ নবীকে শিখিয়েছেন, সেই আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ তোমার নবীকে আলিফ বা তা সা জানতেন না। এবার আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার আল্লাহ বলছেন আমার রাসূলকে আমি শেখালাম। কি শেখালাম? মা লাম তাকুন তা'লাম, মা লাম তাকুন তা'লাম। আমার নবী যেটা জানতেন না, যেটা জানতেন না, সেটাই আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। চুরি চুরি বুরুর, যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছি। তাহলে নবী কি আলিফ বা তা সা জানতেন না? তাহলে জানতেন না তো আমাদেরকে শেখাতে কি করে এলেন? হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তিনি তো সকলের শিক্ষক। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, বুখারী শরীফ খুলে দেখুন, আমার রাসূল হ্যাঁ লিখতে জানেন কি না জানেন না, কোরআন শরীফে আসুন খুলে দেখুন। কোরআন শরীফ আল্লাহ কি বলছেন ভালো করে বুঝুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আল্লাহ পাক বলছেন আমি আমার হাবিবকে পূর্বের আসমানের কিতাবের জ্ঞান আমি দিইনি, শিখাইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ বলছেন হাবিবকে, হাবিব রে আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। আমি ডান হস্ত দিয়ে লিখাইনি, লিখাইনি, লিখতে জানেন না নয়, লিখাইনি। কেন? আগের আয়াতটা পড়ুন, কেন লিখাইনি? ইযাল্লার তাবাল মুবতিলুন। এই যে লেখাইনি, এই আলেমরা পড়েছে, পড়ে বলছে এই তো নবী যদি লিখতে জানেন তাহলে নবী লেখেননি কেন? প্রশ্ন ওদের। জানেন না বই তো লেখেননি। হ্যাঁ কেমন কথা দেখেন তো, জানেন না বই তো লেখেননি। এটা কি ব্যাখ্যা হলো? কোরআন কি বলছে? আল্লাহ বলছেন হাবিব ডান হস্ত দিয়ে আপনাকে লিখাইনি। কেন লিখাইনি তার উত্তর দিচ্ছেন আগে। ইযাল্লার তাবাল মুবতিলুন, আসমানি কিতাব তাওরাত জাবুর কিতাবের জ্ঞান দিইনি কেন, শিখাইনি কেন? কেন শিখাইনি? বাতিলরা বলবে
বাতিল্লা বলবে আপনাকে যদি পূর্বের আসমানি কিতাবের জ্ঞান যদি দিতাম, পরিপূর্ণ জ্ঞান দিতাম, তাহলে দান হস্ত দিয়ে লিখাতাম, তাহলে কাফিররা আপনার উপর কোরআন নাজিল হয়েছে ওই ওহিগুলি কোথায় পাথরে, চামড়ার, গাছের উপর লিখে রাখা হতো, তারা প্রশ্ন তুলত, রসুল লিখতে জানেন। তাহলে পূর্বের তাওরাত, জাবুর, এইসব কিতাব সব কিতাবগুলি কোরআনের নামে চালিয়ে দিয়েছেন নবীজি। এই প্রশ্ন বাতিল্লা করবে। আমি আল্লাহ কোরআনকে পরিষ্কার রাখতে চাই, আমি আল্লাহ কোরআনকে মানে একদম সাফ সুতরা রাখতে চাই। কেন পৃথিবীর কোন কেউ আঙ্গুল তুলে কোরআনের উপর কথা বলতে না পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ কোরআনে বলছেন এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই জন্য রসুলকে দিয়ে আল্লাহ লেখাননি যাতে করে বাতিল্লা আঙ্গুল তুলে কথা বলতে না পারে। আরে মৌলবীরা বলছে জানেননি, আল্লাহ কি জানেন না? এইসব মৌলবীরা শেষ জামানায় এসে ওয়াজ করবে, রসুল আলিফ বা তাসা জানতেন না, এরা ওয়াজ করবে। এই খবর কি আল্লাহ জানেন না? এই কথা বলেন না, এই খবর আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। কোন কোন বক্তা বেরাবে তারা এই ধরনের কথা বলবে। আল্লাহ বললেন তাহলে আমার রসুলের শানকে খাটো করবে। তা আল্লাহ কি করলেন? রসুলকে দিয়ে আল্লাহ পৃথিবীতে লিখিয়েছিলেন। একবার নবী লিখেছেন, নবী লিখেছেন যদি আমি বলি, তখন আপনারা বলবেন হুজুর কোন মৌলবি বলবে আমার সব নোট হচ্ছে মোবাইলে, বড় বড় মুফতিরা আছে তো, আমি বললে তো রাগ হয়। খবর বড় বড় মুফতি, যা মুফতিগুলো দেখতেই পাচ্ছি, বেকার আমাকে ঝামেলা করবেন না। বড় বড় মুফতিরা বলবে তাহলে আলী আসগর সাহেব দলিল দিতে হবে। দলিল, হ্যাঁ দলিল তো, দলিল আমার সাথে আপনার মোকাবিলা হবে দলিল দিয়ে, মারামারি নয়। আপনি যদি আমি ভুল বলি, আপনি আমার হাদিস কাটতে হলে আমার হাদিস দিয়ে অন্য একটা হাদিস এনে কাটতে হবে, তবেই বলবো বাপের বেটা মওলানা। কথা ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, হাদিস দিয়ে কাটতে হবে। আলী আসগর এই কথা বলেছেন, আর রাসূলুল্লাহ হাদিস শরীফে এই বলেছেন। আজ পর্যন্ত কাটতে পারোনি।